বিনিয়োগ.com এ আপনাকে স্বাগতম। তো আমি আজকে স্টক মার্কেটে ইনভেস্ট নিয়ে একটা কথা বলতে চাই। সেটা আমরা অনেকেই স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাই, কিন্তু ইনভেস্ট করার পরে বেশিরভাগই আমরা দেখি যে আমাদের মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা না থাকায়, আমরা কোম্পানি অ্যানালাইসিস করতে না পারায় কোনো কোম্পানিতে আমরা যখন তখন যে কোনো প্রাইজে ইনভেস্ট করে ফেলি। সেখান থেকে আমরা অনেকটা সময় বেশিরভাগই লস দেখি, এবং অ্যাভারেজিং করার পরে কোথায় অ্যাভারেজ করতে হবে, কোথায় প্রফিট বুক করা, এগুলো না বুঝতে পারার কারণে আমরা অনেক সময় লস বুক করি, লস দেখি, অনেকটা লম্বা সময় হোল্ড করার পরেও লস দেখতে পাই। তো সেখানে অনেক সময় অনেকটা রিস্ক এসে দাঁড়ায়। একটা কোম্পানিতে ইনভেস্ট করতে গেলে সেই কোম্পানি অ্যানালাইসিস করা বোঝা দরকার। তো আমরা যদি সময় না দিতে পারি, অ্যানালাইসিস না করতে পারি, আমাদের যদি স্টক মার্কেট সম্পর্কে ধারণা কম থাকে, তাহলে আমরা একটা জিনিস করতে পারি। আমরা দেশের ইকোনমিকে প্রেজেন্ট করে এরকম কিছুতে আমরা ইনভেস্ট করতে পারি। তো সেটা হচ্ছে নিফটি হচ্ছে ইন্ডেক্স। তো ইন্ডেক্সকে ফলো করে নিপ্পন ইন্ডিয়া ইটিএফ। তো আমরা এখানে যদি যে কোনো একটা ইটিএফ পারচেস করি, তো সেটা টপ 50 কোম্পানিতে, টপ যে 50 কোম্পানি আছে সেখানে এইটা নিফটির হিসাবে ইনভেস্ট হয়। তো আমাদের এখানে খুব একটা অ্যানালাইসিস না বুঝলেও চলবে, খুব একটা মানে রিস্ক তুলনামূলক অনেকটা কমে যায়। আমরা এখানে যদি ইনভেস্ট করি, তাহলে আমরা ভালো একটা রিটার্ন আশা করতে পারবো। দুই, এই মার্কেটে, স্টক মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু কম সময়ের জন্য ইনভেস্ট করলে রিটার্ন খুব একটা বোঝা যাবে না, এবং করা উচিতও নয়। মিনিমাম 3 বছরের ওপরে ইনভেস্ট করা উচিত। 5-10 বছর যদি ইনভেস্ট করা যায়, তাহলে ভালো কিছু একটা রিটার্ন দেখা যেতে পারে। সেটা হচ্ছে আরও একটা জিনিস, কীরকম মার্কেট যেদিন প্লাসে থাকবে সেদিন ইনভেস্ট না করে, মার্কেট যেদিন একটা মিনিমাম মাইনাস থাকবে, নেগেটিভ মার্কেট থাকবে, সেদিন যদি ইনভেস্ট করা যায় অল্প অল্প করে, অ্যাভারেজিং করে, মানে প্রতি সপ্তাহে একটা দুটো, প্রতি মাসে 2-5টা, এরকমভাবে যদি ইনভেস্ট করা যায়, তাহলে লম্বা সময় পরে যে দেখা যাবে একটা ভালো রিটার্ন আশা করা যায়। এবং নিফটি কিন্তু লাস্ট 20-30 বছর ধরে ভালো একটা পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে, যেটা 16-17% অ্যাভারেজ আছে। তো লাস্ট কয়েক বছর ধরে মার্কেট খুব ভালো রিটার্ন দিয়েছে। হয়তো 1-2 বছর মার্কেট খুব একটা মুভমেন্ট দেখা যাচ্ছে না মনে হতে পারে, কিন্তু লাস্ট 3-4 বছরও কিন্তু মার্কেট পজিটিভে ক্লোজ হয়েছে। সেটা দেখলে কীরকম, সেটা এভাবে দেখা যেতে পারে যে আমরা যদি লাস্ট কিছু বছরের হিসাব দেখি, তাহলে কিন্তু নিপ্পন ইন্ডিয়া প্রতি বছর এইভাবে বাড়ছে। ঠিক আছে, এটা ইয়ারলি চার্ট আছে। তো আমরা যদি দেখি, প্রতি বছর কিন্তু গ্রিন আছে, মানে গ্রোথ আছে। ঠিক আছে, এটা দেখলে বোঝা যায় যে আমরা যদি খুব বুদ্ধি নাও খাটাই, আমরা যদি প্রতি সপ্তাহে, প্রতি মাসে এভাবে যদি কিনতে থাকি, বছরের শেষে গিয়ে কিন্তু ভালো একটা রিটার্ন আশা করতে পারি। এখানে আমাদের খুব একটা অ্যানালাইসিস করার, এক্সপার্ট হওয়ার খুব একটা দরকার হয়ে দাঁড়ায় না। তো আমরা যদি এই সব জায়গা থেকে ইনভেস্ট করতে থাকি, টুকটুক টুকটুক করে ইনভেস্ট করতে থাকি, সেটা কিন্তু আজকে গিয়ে খুব একটা ভালো রিটার্ন দেখতে পারবো, এবং ভবিষ্যতেও আশা করা যায় এই জার্নিটা আমরা দেখতে পারবো। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে যদি আমরা কোম্পানি চয়েস না করতে পারি, তো আমরা নিপ্পন ইন্ডিয়া যে ইটিএফ আছে, এখানে আমরা ইনভেস্ট করতে পারি, এবং লম্বা সময় হোল্ড করলে আমরা এখান থেকে ভালো একটা রিটার্ন আশা করতে পারি। এটা প্রতি বছর দেখুন ভালো একটা গ্রোথ পাওয়া যাচ্ছে। হয়তো আমরা প্রতি এরকম ছোট ফ্রেমে দেখলে আমাদের মনে হতে পারে পড়ছে, বা দিনের ফ্রেমে দেখলে মনে হতে পারে যে এরকম পড়ছে। তো এগুলো ছোট ফ্রেমে এরকম হতে পারে, কিন্তু লম্বা সময়ের জন্য কিন্তু মার্কেট ওপরের দিকেই যাচ্ছে। দেখুন দেখুন লম্বা সময়ের জন্য দেখুন মার্কেট কিন্তু গ্রোথ আছে। লং টাইমের জন্য দেখুন টুকটুক টুকটুক করে মার্কেট কিন্তু, এবার কি হয়, অনেকের এরকম হয়, এবং এটা যে 272 টাকার একটা প্রোডাক্ট 2-4 টাকা বাড়ছে, তার কতটুকু বাড়ছে, আপনি পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দেখবেন, এটা কিন্তু একটা মোটামুটি ভালো গ্রোথ। হয়তো এখান থেকে মনে হয়েছে এখানে বেড়েছে, কিন্তু যে জার্নিটা নিচ্ছে আপনি দেখুন, টুকটুক টুকটুক করে হয়তো
দিনে দিনে বড় কিছু রিটার্ন দেখতে পারবেন না, কিন্তু বছরে যদি হিসাব করেন একটা ভালো রিটার্ন কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন। তো স্টক মার্কেটে ইনভেস্ট করার আগে আপনি ভালো করে নিজে অ্যানালাইসিস করে নেবেন। আর এটা কিন্তু একটা এডুকেশন ভিডিও, আমি কাউকে ইনভেস্ট করার জন্যে জোর দিচ্ছি না, কিন্তু এটা আমার মনে হয়েছে আমি আপনাদেরকে জানালাম। আপনি নিজে অ্যানালাইসিস করবেন, কি কোনো এক্সপার্টের সাথে আপনি কথা বলে তবে ইনভেস্ট করবেন। ঠিক আছে।